Hello? What's your favorite scary movie? I'm gonna cut you like a হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা হরর মুভি দেখে তো অনেকেই ভয় পেয়ে থাকেন, কিন্তু এমন কোনো হরর মুভি দেখেছেন যেটা দেখে আপনার হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যায়? তো এমনই একটা সিনেমা নিয়ে আজকে কথা বলবো। সেটা হলিউডের একটি বিখ্যাত সিনেমা, 2000 সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের কাল্ট ক্লাসিক সিনেমা স্কেরি মুভি নিয়ে। তো স্কেরি মুভি একটি স্পুফ প্যারোডি ফিল্ম। তো স্পিড প্যারোডি ফিল্ম বলতে যেটা বোঝায়, যেটা যদি কোনো সিরিয়াস বা গম্ভীর সিনেমা থাকে বা বিখ্যাত কোনো সিনেমা হয়ে থাকে, তো সেটাকে ব্যঙ্গ করে হাসির ছলে বানানো একটা সিনেমা, যেটা ওইটা নিয়ে একটা খিল্লি উড়ানোর মতো একটা বিষয় তৈরি হয়েছে সিনেমার মধ্যে। তো হিন্দিতেও অনেক বহু উদাহরণ রয়েছে, আর হলিউডেও রয়েছে। হলিউডে যদি আমি বলি, তো শাহরুখ খানের একটা সিনেমা রয়েছে বাদশা বলে, সেটা হলিউডে অনেক ডিটেকটিভের অনেক সিনেমাগুলোকে ব্যঙ্গ করে হাসির ছলে বানিয়েছিল। তারপর রিসেন্টলি বেরিয়েছিল ওয়েলকাম টু দ্য জঙ্গল অক্ষয় কুমারের, সেটাও একটা প্যারোডি স্পুফ ফিল্ম। আর হলিউডের এই স্কেরি মুভি সিনেমাটা, তো কিছু স্ল্যাশার, যেমন হলিউডের কিছু সিনেমা রয়েছে স্ল্যাশার থ্রিলার জনরা সিরিয়াস মুভি, তার মধ্যে অন্যতম রয়েছে স্ক্রিম আর আই নো হোয়াট ডিড ইউ লাস্ট সামার। এর সিরিয়াস টোনগুলোকে সেরকম হাস্যকর ও ব্যঙ্গাক্রমভাবে এই স্কেরি মুভি সিনেমাটা বানিয়েছে, আর ওটা খিল্লি করে পুরো 12টা বাজিয়ে ছেড়েছে। হ্যাঁ, আর এই সিনেমাটার মূলত যদি গল্পের কথা বলি, তো সিনেমাটার গল্প হচ্ছে একদল কলেজ স্টুডেন্টরা রোড ট্রিপে বেরোয়, আর রোড ট্রিপে বেরিয়ে একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলে। আর অ্যাক্সিডেন্ট ঘটানোর 1 বছর পর যে ঘোষপিকি নামে একটা মুখোশধারী কিলার, ঠিক আছে, সবাইকে আস্তে আস্তে খুন করতে থাকে, কিল করতে থাকে। এই সিনেমার বিষয়বস্তু এইসব ঘিরে রয়েছে। তো এটা এই দুটো সিনেমা থেকে গল্পটা প্লটটা তুলেছে, কিন্তু সিনেমার যে মূল বিষয়বস্তু এই জিনিসগুলোকে সব মানে ব্যঙ্গ করেই বানানো। তো সিনেমার যে আইকনিক যে দৃশ্যগুলো আর ক্যারেক্টারের জন্য মেন ফুটে উঠেছে, তার মধ্যে যে মেন যে ক্যারেক্টার সিডনির যে ক্যারেক্টার, তার সাথে যে ঘোষপিরি ফ্রিকের যে সিনগুলো, সেটা খুবই হাসির আর খুব ব্যঙ্গক্রমে বানানো। আরেকটা রয়েছে শর্টির সাথে যে ঘোষপিকের যে দৃশ্যগুলো, সেগুলো খুবই হাসির। I'm gonna cut you like a আরেকটা যে সিনগুলো রয়েছে সেই ওয়াজাব বলে একটা সিন রয়েছে, সেটাকে এখনো কাল্ট স্ট্যাটাস পেয়ে গেছে। Yo, pick up the phone. What's up? What's up? Yo, Duque, pick up the phone. Yo, what's up? আপনারা যদি না দেখে থাকেন, তো অবশ্যই আমি বলবো যে একবার দেখুন, আপনার অবশ্যই ভালো লাগবে। তো সিনেমার যদি আমি নেগেটিভ পয়েন্টের যে কথা বলি, তো সেখানে নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটা একটা 18+ সিনেমা। তো এটা সবার জন্য নয়। তো আপনি যদি মনে ফ্যামিলি বা বাড়িতে যদি বাচ্চা থাকে, তাদের সাথে যদি দেখে থাকেন, তাহলে এটা সাবধানে একটু দেখবেন। এটা বড়দেরই দেখার মতো সিনেমা, কেন কি এটা স্ল্যাপস্টিক বা অ্যাডাল্ট জোক রয়েছে প্রচণ্ড। আর যদি এটা আপনি উইকেন্ডে মাইন্ড ফ্রেশ করার জন্য অবশ্যই এই সিনেমাটা দেখবেন। আপনার ব্রেন আলাদাভাবে রেখে দিয়ে কোথায় এক জায়গায় ব্যাগে বা কোথাও ভরে রেখে দিয়ে, এটা ব্রেন আলাদা রেখে তো মন খুলে মজা নেওয়ার মতো এনজয় করার জন্য এই সিনেমাটা বানানো। আর ওইটা ব্রেন আলাদা রেখে এই সিনেমাটা আপনি দেখবেন আর এনজয় করবেন। তো আপনারা উইকেন্ডে মাইন্ড ফ্রেশ করতে চান, তো এই সিনেমাটা অবশ্যই দেখুন, ভালো লাগবে আপনার। আর যদি আপনার এই সিনেমার কোন কোন দৃশ্যগুলো ভালো লেগেছে, সেগুলো কমেন্ট করে অবশ্যই জানান। তো কমেন্ট করুন আপনার সিনেমাটা কেমন লেগেছে। আমার এই সিনেমাটার পার্সোনাল রেটিং হচ্ছে 7.5/10। তো আপনাদের কীরকম মতামত, সেগুলো কমেন্ট করে জানান কেমন কি। আর বাই গাইস, আবার দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে।